হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জয় জয় স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে আমি প্রাইমারি রেজাল্ট সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। আপনারা 2 থেকে 3 মাস ধরে দেখতেছেন যে প্রাইমারি রেজাল্ট কিন্তু বারংবার পিছাচ্ছে, অর্থাৎ সামনের সপ্তাহ এবং সেগুলো কিন্তু স্বয়ং প্রাইমারি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাগুলাই বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন পত্রিকায় সেগুলো সাক্ষাৎকার দিয়ে থাকেন যে সামনের সপ্তাহ ফল প্রকাশের একটা সম্ভাবনা রয়েছে। এইভাবে আপনার সেপ্টেম্বর গেল, অক্টোবর গেল এবং নভেম্বরে আমরা ভাবছিলাম যে শিওর রেজাল্ট দিবে, কিন্তু সেই নভেম্বরেও কিন্তু এই একই কাহিনী হচ্ছে, সামনের সপ্তাহ রেজাল্ট। এভাবে কিন্তু নভেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে কিন্তু রেজাল্ট হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো আমি মনে করি যে দুটি কারণে রেজাল্ট সম্ভবত ওনাদের দেরি হচ্ছে। কোন দুটি কারণ, সেই দুটি কারণে আজকে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব এবং এই দুটি কারণের জন্য নভেম্বরেও রেজাল্ট হবে কিনা অনিশ্চিত, ডিসেম্বরে রেজাল্ট হওয়ার পসিবিলিটি রয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক বেশ কিছুদিন আগে ডেইলি ক্যাম্পাসে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন এবং ডেইলি ক্যাম্পাসের পত্রিকায় লেখা হয়েছিল যে রেজাল্ট আমাদের নভেম্বরের শেষ সপ্তাহে নাগাদ হতে পারে ইনশাল্লাহ। তবে রেজাল্ট কেন লেট হচ্ছে তিনি এটা ডেইলি ক্যাম্পাসে মহাপরিচালক বলেছেন যে নভেম্বরের মধ্যে ফল প্রকাশের আশা ব্যক্ত করে মহাপরিচালক আরও বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ফল তৈরি করা হচ্ছে। তারা ফল তৈরি কাজ শেষ করে আমাদের জানাবে, এরপর সভা করে ফল প্রকাশের তারিখ ঠিক করা হবে। অর্থাৎ তিনি এখানে বোঝাতে চেয়েছেন বুয়েটে যে ফল তৈরির কাজ দেওয়া হয়েছে তিনাদের এখনো ফল তৈরির কাজ শেষ হয় নাই। তিনাদের ফল তৈরির কাজ শেষ হলে তিনার অধিদপ্তরকে জানাবেন, অধিদপ্তর সেটা সভা করে রেজাল্ট প্রকাশ করবে। অর্থাৎ আপনারা ধরে নেবেন যেদিন রেজাল্ট হবে তার একদিন আগে কিংবা তার 6 থেকে 7 ঘন্টা আগে তিনাদের একটা মিটিং হবে এবং সেই মিটিং শেষে সিদ্ধান্ত হবে এবং মিটিং হলে আপনারা জানতে পারবেন, আমরাও আপডেট দেওয়ার চেষ্টা করব। সেই মিটিংয়ে চূড়ান্ত হবে যে আজকে কখন রেজাল্ট দেওয়া হবে। তো রেজাল্ট সাধারণত যেহেতু 2018 সালের নিয়োগে 2019 সালে যখন চূড়ান্ত রেজাল্ট দিল তখন কিন্তু রাত 10টার দিকে রেজাল্ট দিয়েছিল, তাহলে ধরে রাখেন এটারও রাত 10টার পর একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় কারণ যেটা আমি মনে করি যে পদ সংখ্যার কারণেই রেজাল্ট লেট হতে পারে। অর্থাৎ পদ সংখ্যা কিন্তু মন্ত্রণালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে 32,577 জন, কিন্তু অধিদপ্তরও জানেন প্রচুর শিক্ষকের একটা ঘাটতি রয়েছে, তিনারও চাচ্ছে একটা হিউজ পরিমাণ শিক্ষক নিয়োগ দিতে, কিন্তু যেহেতু মন্ত্রণালয় থেকে ছাড় পাচ্ছে না, ছাড়পত্র না দেওয়ার কারণ আমি যেটা মনে করি যে এটা রাজস্ব খাতের একটা সংকটাপন্ন অবস্থার কারণে হয়তো বা ছাড়পত্র দেওয়া হচ্ছে না, কিংবা রাজনৈতিক অর্থনৈতিক কিংবা আরো অনেক পরিস্থিতির কারণে হয়তো তিনারা এই হিউজ পরিমাণ শিক্ষকের ছাড়পত্র দেওয়ার পরিস্থিতি নেই বা অনুকূলে নেই, সেজন্য হয়তো বা 32,577 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রেজাল্ট এটাও একটা লেট হওয়ার কারণ যে তিনারা হয়তো আরো চেষ্টা করতেছে পদ সংখ্যা কিভাবে বাড়ানো যায়, অর্থাৎ মন্ত্রণালয় থেকে বাড়তি যে আরো 15 থেকে 20,000 পদ সংখ্যা তিনারা ঘোষণা দিয়েছিলেন, সেটা মন্ত্রণালয় থেকে আবারও চিঠি দিয়ে বা তিনাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে এবং ওনাদের যে ইন্টারনাল কিছু কর্মকর্তা আছে যিনারা এটার বিরুদ্ধে আচরণ করেছেন তিনাদেরকে হয়তো বিষয়গুলো বুঝিয়ে, তো সব মিলিয়ে তিনারাও চাচ্ছেন যে একটা হিউজ পরিমাণ শিক্ষক এখানে নিয়োগ দিতে এবং শিক্ষকের ঘাটতি পূরণ করতে। কিন্তু যেহেতু ওনাদের ইন্টারনাল বিভিন্ন সমস্যার কারণে তিনারা বাড়তি যে শিক্ষক সেটা এখন অবধি পর্যন্ত নিতে পারছে না, কিংবা এখন অবধি পর্যন্ত তিনারা ফাইনাল ডিসিশন নিতে পারেনি। সেক্ষেত্রে হয়তো রেজাল্ট লেট হচ্ছে। অধিদপ্তর সর্বোচ্চ চেষ্টা করবে কিভাবে পদ সংখ্যা বাড়ানো যায়। যদি সেরকম ওনাদের সেই চেষ্টার ইতিবাচক কোনো রেজাল্ট আসে তাহলে হয়তোবা তিনারা তৎক্ষণাৎ সেটার মিটিং করে রেজাল্ট দিবে। তো রেজাল্ট দেরি হওয়ার আমি মনে করি এই দুটি কারণ। একটি হচ্ছে যে বুয়েটি এখনো রেজাল্ট কমপ্লিট হয়নি বলে মহাপরিচালক ডেইলি ক্যাম্পাসকে বলেছেন। তিনাদের হয়তো রেজাল্ট কিভাবে মানে কটা প্রয়োগ হবে কিংবা উপজেলা ভিত্তিক কিভাবে রেজাল্ট শিট তৈরি করা হবে, এইগুলো হয়তো ওনারা এখনো ফাইনাল ডিসিশনে পৌঁছাতে পারে নাই। ফাইনাল ডিসিশনে না পৌঁছার কারণে বুয়েটও হয়তো বা সেভাবে রেজাল্ট শিটটা তৈরি করতে পারে নাই। ওনারা হয়তো প্রত্যেকটা প্রার্থীর প্রাপ্ত নম্বর এবং উপজেলা ভিত্তিক সাজিয়ে রেখেছেন, জাস্ট কোঠাটা কিভাবে প্রয়োগ হবে কিংবা আদার্স আরো অন্যান্য বিষয়গুলি কিভাবে প্রয়োগ হবে এটা ফাইনাল ডিসিশন পেলেই তিনারা বুয়েট হয়তো সেই রেজাল্ট শিটটা অধিদপ্তরকে হস্তান্তর করবেন। আর দ্বিতীয় যে কারণটি আমি মনে করি সেটা হচ্ছে যে অধিদপ্তরও চাচ্ছে যে পদ সংখ্যা বৃদ্ধির জন্য মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেতে, এবং এই ছাড়পত্র পাওয়ার জন্য তিনারা সর্বোচ্চ চেষ্টা করতেছে। যদি ছাড়পত্র পেয়ে যায় তাহলে তিনারা রেজাল্ট দেওয়ার সিদ্ধান্ত নেবেন। তো এটার জন্য আমি যেটা মনে করি যে আপনাদেরকে মানববন্ধন যে আজকে হওয়ার কথা সেই মানববন্ধনে যোগদান, মানববন্ধন করে এই বিষয়টাকে ওনাদের নজরে নিয়ে আসেন।
তাহলে ওনাদের টনক নড়বে এবং বিষয়টাকে নিয়ে ভাববে, এবং বিষয়টাকে নিয়ে ফাইনালি যখন ওনারা ভাববে, তো অবশ্যই ওনারা পদ সংখ্যা বৃদ্ধির দাবিটাকে যৌক্তিক মনে করে হয়তো বা পদ সংখ্যা আরো বৃদ্ধি হতে পারে। এটি উপযুক্ত সময় মানববন্ধন করার এবং তিনাদেরকে এটা অবগত করার যে প্রত্যেকটা প্রার্থী চায় যে এখানে 1:3 অনুপাতে অন্তত পক্ষে 50,000 পদ সংখ্যা সম্পূর্ণ হোক। তাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট যে আপনারা সবাই সেই মানববন্ধনে যোগদান করবেন, এবং আপনাদের পরিচিতি যারা ঢাকায় আছে তাদেরকেও নক করে সবাইকে সেই মানববন্ধনে যেতে বলবেন। এবং শুধু সেটা আজকে না, রেজাল্ট হওয়ার পূর্বদিন পর্যন্ত মানববন্ধন কন্টিনিউ করে যাবেন। তো 1.5 লাখ প্রার্থী যে যেখানে আছেন, সেটা আপনার নিজ জেলা হোক কিংবা বিভাগীয় পর্যায়ে হোক, ছোটখাটো একটা মানববন্ধন হলেও আপনারা সেটা করিয়ে মিডিয়ার সামনে নিয়ে আসার চেষ্টা করুন। আর গতকালকে যেহেতু যুগান্তর পত্রিকা এটাকে নিয়ে নিউজ করেছে, সো আস্তে আস্তে প্রথম সারির সব পত্রিকাগুলো এটাকে নিয়ে নিউজ করবে, এবং প্রত্যেকটা পত্রিকা কিন্তু প্রাইমারি নিউজ ছাপানোর জন্য সর্বদা প্রস্তুত। তিনারা চাচ্ছেন যে প্রাইমারি সম্পর্কিত যে কোনো নিউজ তৎক্ষণাৎ আসলে তিনারা এটা লেখার চেষ্টা করবেন বা এটা প্রকাশ করার চেষ্টা করবেন, কারণ এখানে 1.5 লাখ প্রার্থীর সাথে আরো দেখবেন যে আত্মীয় স্বজন সহ প্রায় 10 থেকে 15 লাখ হিউজ পরিমাণ দর্শক কিন্তু এটার দিকে তাকিয়ে আছে যে প্রাইমারি সম্পর্কিত যে কোনো নিউজ শোনার জন্য। সো আপনাদের প্রতি দোয়া রইল, এবং আমার জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।